হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গুড মর্নিং অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে আমার ঘুম থেকে উঠে রান্না দিয়ে। তো চলো সেটা তোমার সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ যে আমি এখন রুটি করতে বসে গেছি সকাল সকাল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যে তো গাইস দেখতেই পাচ্ছ যে আমি এখন ময়দা দিয়ে রুটি করছি, যেহেতু জল রুটি যেটাকে বলে অনেকে চেনে। তো সেটাই আমি করছি এখন, জল রুটি। বাড়িতে দেখলাম যে কিছু নেই, তো তার জন্য কি করব, সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছুটা রেডি করে নিয়ে বসে পড়েছি ময়দা দিয়ে জল রুটি করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো রুটিটা এক পাশটা হয়ে গেছে, তো এটাকে আমি উল্টে নেব ভালো করে। তো দেখতেই পাচ্ছ নিচেটা হালকা হালকা লালচে ভাব হয়ে গেছে, আর এই মাত্র জাস্ট আমি উল্টালাম, তাতেই দেখতে পাচ্ছ যে এটা কেমন হয়ে গেছে। তো গাইস চলো পুরোটা আমি কমপ্লিট করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো। তো গাইস ফাইনালি রুটি করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চা করবো, একটু চা খাবো আজকে। চা খাই না অতটা, তো আজকে ইচ্ছা লাগছে যে একটু চা করবো। তো তার জন্য চায়ের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো চলো চাটা করা যাক। তো গাইস ফাইনালি আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বড় মাকে চা দিয়ে দেবো। তো তার জন্য আমি সবকিছুটা রেডি করছিলাম, যাতে বড় মা এখনো না খেয়ে আছে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, এখনো পর্যন্ত বড় মা না খেয়ে আছে। তো চলো যাওয়া যাক। তো বেশ বড় মাকে চা রুটি দেওয়া কমপ্লিট। তো চলো বাড়িতে যাওয়া যাক। এখনো পর্যন্ত আমার ব্রাশ করা হয়নি না। তো চলো ব্রাশ করাটা কমপ্লিট করা যাক, তো তারপরে খাওয়া দাওয়াটা করা যাবে। সবে জাস্ট মুখ ধুলাম, আর প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমাদের ঘরে রোদ ঢুকছে। তো এখন তার মানে কতটা পরিমাণে বেলা হয়ে গেছে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়িটা মুছে খাওয়ার জন্য প্রস্তুতিটা নেওয়া যাক। তো চলো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সবে মাত্র কমপ্লিট হলো। তো চলো যাওয়া যাক। চলো তোমাদেরকে দেখাই খাবারের মধ্যে কি কি আছে আজকে। চলো ফার্স্ট রুটি, আচার, আর এখানে চা। তো কি আর করা যায়, তো চলো খাওয়া যাক। খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে গাইছে। তো গাইজ চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক, কারণ খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে। আর এখানে আমি রুটি ছিঁড়তেই পারছি না। তো তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো যে আমি এখানে রুটিটা ছিঁড়তে পারছি না এক হাতে করে। তো চলো আচার দিয়ে রুটিটা টেস্ট করা যাক যে কীরকম টেস্টি হয়। তো আচার দিয়ে রুটি, জল রুটি, তো ভালোই লাগছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব ছাদে ধান নাড়তে, ধান রোদে দেওয়া আছে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো গাইস দেখতেই পাচ্ছ যে ছাদের মধ্যে ধান মেলা আছে, যেটাকে আমি নাড়ছি। তো অল্প পরিমাণে ছাদে ধান দেওয়া আছে, এমনটা না যে অনেকটা ধান দেওয়া আছে, জাস্ট অল্প পরিমাণে একটু ধানটা দেওয়া আছে, ওটাই ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ। ও বাবা, এ রিজু স্কুল যাবি না? ট্যাবিতে চলে গেল। হ্যাঁ ট্যাবি চলে গেল তো সাইকেলে করে। সুস্মিতা ডাকলো দেখলি। তো গাইস আমার কথা শুনে বুঝতেই পেরেছি এখানে আমি একটা ভাইপোর সাথে কথা বলছিলাম। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।